16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, নিজের রাশি ছেড়ে এবার প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে। বুধ হচ্ছে পরম মিত্র, অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্যদেব অবস্থান করবে 1 মাস। এই 1 মাস সূর্যদেব 3টি নক্ষত্রের উপর তার গোচর সম্পন্ন করবে। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী দ্বিতীয় চরণে থাকবে। 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব। এবং 10 অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। সূর্যদেবের এই রাশি পরিবর্তন এবং 3টি নক্ষত্রে গোচর, এই উত্তরা ফাল্গুনী, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, এই 3টি নক্ষত্রে সূর্যদেবের গোচরের কী প্রভাব পড়বে কর্কট রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে বিশেষ সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে আবার লাভ আসবে, এই সমস্ত কিছু তুলে ধরব। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, এই সময় সূর্য আর শনির যে সমসপ্তম যোগ, সেই সমসপ্তম যোগের অবসান হবে। আমি এই সমসপ্তম যোগের ব্যাখ্যা অনেক করেছি এর আগের ভিডিওগুলোতে। তো এবার যে সূর্যদেবের যে পরিবর্তন ঘটছে, এইখানটাতেও কিছু কিছু ভয়ানক যোগ তৈরি হচ্ছে। তো সেই যোগগুলো সম্বন্ধে আজকে আপনাদের সামনে তুলে ধরব। শনির সাথে সমসপ্তম যোগের অবসান হয়েছে, কিন্তু আবার শনির সাথে ষষ্ঠক যোগ তৈরি হচ্ছে। সূর্য হচ্ছে মান, সম্মান, তেজ, ক্রোধ, অহংকার, ইগো কারক হচ্ছে সূর্য। জন্মকুষ্ঠিতে যদি সূর্যের অবস্থান ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলে অনেক রকম সুবিধা পাওয়া যায়। আর সূর্য যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে মান সম্মানের হানি হয়, মনোবল ভেঙে যায়, ক্রোধ উৎপন্ন হয়, আত্মগ্লানিতে ভুগে। সূর্য মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নীচ হয়ে যায়। সূর্য হচ্ছে আমাদের পিতার কারক, সূর্য হচ্ছে আত্মা। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহেদের যে অবস্থান, রাশির দ্বিতীয় ঘর সিংহ রাশি, এই রাশিতে অবস্থান করছে বুধ 23 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে বুধ রাশি পরিবর্তন করে পরাক্রম পুরুষার্থের ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে। এটা বুধের নিজের ঘর এবং এই ঘরে বুধ উচ্চ হয়ে যায়, অর্থাৎ 23 তারিখের পর বুধ উচ্চ অবস্থায় নিজের ঘরে অবস্থান করবে। আর শাস্ত্র বলে যখন গ্রহ নিজের উচ্চ ঘরে অবস্থান করে তখন সেই ঘরের ফলে বৃদ্ধি করে। বুধের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আবার এই পরাক্রমের ঘর এই কন্যা রাশিতে অবস্থান করছে কেতু। কেতু অবস্থান করছে এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে, এবং এই ঘরে শুক্রদেব অবস্থান করছে 18 সেপ্টেম্বর পর্যন্ত। 18 সেপ্টেম্বর পর শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। আর তুলা রাশি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, সুখের ঘর। আর শুক্রদেব যখন এই ঘরে প্রবেশ করবে তখন মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে। এর সুফল আবার সেই সময় কর্কট রাশি পাবে। 16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করে এই কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশিতে কেতুর সাথে এই সূর্যদেবের গ্রহণযোগ তৈরি হবে। রাশির অষ্টম ঘর হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। রাশির নবম ঘর হচ্ছে মীন রাশি, এই ঘরে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির লাভের ঘর একাদশ ঘর বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। এবং রাশির দ্বাদশ ঘর মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। মঙ্গল হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। মঙ্গলের কিন্তু এই অবস্থানটা যথেষ্ট ভালো না, কিছু ক্ষেত্রে আবার ভালো, যেমন বিদেশি কার্যকলাপগুলো যথেষ্ট বাড়বে। আর মঙ্গল হচ্ছে রক্তের কারক, মঙ্গল ব্যয়ের ঘরে বসেছে, যার জন্য মঙ্গল ক্রোধ, তেজ, তারপর সেলফ কনফিডেন্ট, অত্যধিক জেদ, এই সমস্ত জিনিস বোঝায়। তো দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান এই জন্যই ভালো না, একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, এগুলো জিনিস হয়। তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান। আর রাশির অধিপতি চন্দ্রদেব যেহেতু 30 দিনে সমস্ত রাশিকে কভার করে, যার জন্য চন্দ্রদেবের অবস্থান এখানে উল্লেখ করলাম না। তো এই রূপ হচ্ছে গ্রহদের অবস্থান। কর্কট রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে সূর্য কেতুর যে জুতিটা তৈরি হচ্ছে এবং এই জুতির উপর মঙ্গলের দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতিরও আবার পঞ্চম দৃষ্টি থাকছে। 16 সেপ্টেম্বর সূর্যদেব এই পরাক্রম ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে,
অবস্থান করবে 16 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে। এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে কর্কট রাশির ক্ষেত্রে। বুধ যখন 23 তারিখে এই ঘরে প্রবেশ করবে তখন একটা ভালো রেজাল্ট হবে। বুধ যতক্ষণ পর্যন্ত এই ঘরে প্রবেশ করছে না ততক্ষণ কর্মক্ষেত্রে স্ট্রাগল জিনিসটা প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং অর্থের যথেষ্ট ব্যয় হবে। তবে এর সাথে ইনকামের জিনিসটাও যথেষ্ট থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি সূর্যের উপর পড়ছে, আর সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘরের অধিপতি। আর সূর্য উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরের অধিপতি সূর্যদেবকে দেখছে তার পঞ্চম দৃষ্টি দিয়ে, এবং কেতুর উপরেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। অর্থাৎ লাভ জিনিসটা থাকবে, সেরকম পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। ইনকামের রাস্তাটাও থাকবে। এই সময়কালে ছোট ভাই বোনদের সাথে আবার মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, তার সাথে আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে। 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে এবং এইখানে 9 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। আর কেতু কিন্তু হস্তা নক্ষত্রে আগে থেকে অবস্থান করে রয়েছে, অর্থাৎ এই সময়কালে এই জ্যোতির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু তার মধ্যেও আবার অনেকগুলো পরিবর্তন হবে, যেমন 18 সেপ্টেম্বর শুক্রদেব প্রবেশ করবে নিজের ঘর তুলা রাশিতে, যেটা চতুর্থ ঘর হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং এইখানটাতে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে, সুফলটা পাবে। আবার বুধ 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে, তখন নিজের ঘরে অবস্থান করবে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ অবস্থায় হয়ে যায়। শাস্ত্র বলে যখন গ্রহ উচ্চ ঘরে অবস্থান করে তো সেই ঘরের ফলে বৃদ্ধি করে। তাহলে বুধ যখন কন্যা রাশিতে উচ্চ হয়ে যাচ্ছে পরাক্রম ঘরে এসে, তাহলে এই ঘরে যথেষ্ট ফলে বৃদ্ধি করবে, এবং বুধের সাথে আবার সূর্যের এই সময় বুধাদিত্য যোগও তৈরি হবে। আবার এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, আবার মঙ্গলদেবেরও দৃষ্টি থাকবে, তার সাথে শনিদেবের সাথে ষষ্ঠক যোগও তৈরি হচ্ছে, রাহুরও দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম বাড়বে, অক্লান্ত পরিশ্রম হবে, মানসিক অস্থিরতাও যথেষ্ট বাড়বে। এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, তার সাথে মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। বুধের সাথে যোগটা তৈরি হচ্ছে, কিন্তু আবার গ্রহণ যোগও এই সময় তৈরি হয়ে আছে, তো ঝুটঝামেলা অশান্তি এগুলোর দিকে যাওয়া যাবে না। তারপর হচ্ছে প্রশাসনিক ঝামেলার সাথে কোনো রকমভাবে জড়িত হওয়া যাবে না, না তো অর্থকরী যথেষ্ট ব্যয় হবে। তবে মিডিয়া সেক্টরে যারা রয়েছেন, সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, যারা ওকালতির কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো। আবার যারা বিদেশে কর্মরত বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। অক্টোবরের 9 তারিখ সূর্যদেব প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র চিত্রাতে, এবং এইখানে 17 অক্টোবর পর্যন্ত থাকবে। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে, এবং এই মঙ্গলের দৃষ্টি আবার সূর্যের উপর থাকবে। তো এই সময়কালে বিদেশজনিত কার্যকলাপ যথেষ্ট ভালো হবে, খরচাপাতিও যথেষ্ট বাড়বে। তবে যারা সরকারি কাজে কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের যোগ রয়েছে। এই সময়কালে অতি বিশেষ করে সাবধানে চলতে হবে, কারণ মঙ্গলের অবস্থান কর্কট রাশির ক্ষেত্রে মোটেও ভালো না। মঙ্গল হচ্ছে রক্তের কারক, দ্বাদশ ঘরে অবস্থান করছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা নেত্রপীড়ায় ভুগছেন সে অসুখটা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে যারা শিক্ষার্থী বাইরে উচ্চশিক্ষার জন্য ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের আবার যাত্রা হবে। মোট কথা সূর্যদেবের এই গোচরটা অতটা ভালো হতে যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত কর্কট রাশির 18 তারিখ আসছে না। 18 তারিখে পরিবর্তন হবে, শুক্রদেবের পরিবর্তন, মালব্য নামক রাজযোগ তৈরি হবে। বুধ 23 তারিখে আবার রাশি পরিবর্তন করে উচ্চ ঘরে অবস্থান করবে, এখানে বুধের সাথে সূর্যের বুধাদিত্য যোগ তৈরি হবে। এই দুটি যোগের ফল পাবে, কিন্তু কর্মক্ষেত্রে স্ট্রাগল জিনিসটা থাকবে। স্ট্রাগলের কারণ হচ্ছে পরাক্রম ঘরের অধিপতি বুধ স্বয়ং পরাক্রমে যথেষ্ট বৃদ্ধি করবে, আবার অপরদিকে কর্কট রাশির শনিদেবের ঢাইয়া চলছে, শনিদেব অষ্টম ঘরে অবস্থান করছে, এই শনিদেব আবার প্রতিরোধ করার চেষ্টা করবে। তো সংগ্রাম থাকবে যতক্ষণ পর্যন্ত শনি অবস্থানটা চেঞ্জ হচ্ছে না ততদিন পর্যন্ত। এটা তো আমি গ্রহেরদের গোচরের ফলাফল বললাম। এবার সব কার জন্মকুষ্ঠিতে গ্রহের কী অবস্থান রয়েছে সেটা তো কুষ্টি না দেখে বলা সম্ভব না, তবে গ্রহদের যা অবস্থান তাতে এরকম ফল হওয়ার বিশাল আশা রয়েছে। তাহলে কি উঠে দাঁড়াচ্ছে যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এটাই একটা সবথেকে ভালো প্লাস পয়েন্ট এই কর্কট রাশির ক্ষেত্রে, যে লাভের জিনিসটা থাকবে, লাভ ইনকামের রাস্তাটা থাকবে, একাধিক ইনকামের রাস্তাটা থাকবে। তবে ইনকাম সংগ্রামের সাথেই আসবে। সংগ্রাম যত করবে, পুরুষার্থ পরাক্রম যত করবে, তত ইনকামের রাস্তাটা আরও মসৃণ হবে। কর্কট রাশি এই সময়কালে কোন উপাচার করবে? কর্কট রাশির ক্ষেত্রে
উপাচার যদি হয় তাহলে বলবো যে আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলে বৃদ্ধি করতে হবে। যারা এখনও পর্যন্ত গুরুদেবের দীক্ষা নেননি, গুরু দীক্ষা নেন। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুর সংস্পর্শে থাকুন এবং তার সাথে সূর্যের বলে বৃদ্ধি করতে হবে। প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তাহলে এই গোচরে যথেষ্ট সুফল পাওয়া যাবে। তবে কর্মক্ষেত্রে স্ট্রাগল থাকবে, লাভের রাস্তাও ভালো থাকবে। এক কথায় শুধু শরীর স্বাস্থ্যের দিকে এই সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কর্কট রাশিকে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। অনেক কথাই আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের নতুন নতুন সব আপডেট ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।